পার্সোনালাইজ, যদি আমি পার্সোনালাইজে যাই সেক্ষেত্রে আমার এই পিসি দেখেন এই ব্যাকগ্রাউন্ডটা একেবারে কি কালার, এখানে স্ক্রিনটা একেবারে ব্ল্যাক না? আমি চাইলে এই পার্সোনালাইজ থেকে কি করতে পারবো, এটাকে চেঞ্জ করতে পারবো। আচ্ছা যদি সর্বপ্রথম যাই তাহলে দেখেন প্রথমে কি আছে, ব্যাকগ্রাউন্ড। তাহলে ব্যাকগ্রাউন্ডের এখানে যে আমি কি করতে পারি, এখানে চাইলে পিকচার অ্যাড করতে পারি, আবার হচ্ছে এখানে সলিড কালারও অ্যাড করতে পারি। এখন সলিড কালার আপনি কোনটা দিতে চাচ্ছেন? আমাদের অলরেডি কিন্তু এখানে একটা দেওয়া আছে, আমার পুরো যে মনিটরের স্ক্রিনটা এটা হচ্ছে ব্ল্যাক থাকবে, আর আমার এই জায়গার মধ্যে যে আইকনগুলো আছে বা ফন্টগুলো আছে সেগুলো কি কালার দেখাচ্ছে, নীল কালার দেখাচ্ছে। এখন আপনার মনে হলো যে না ম্যাম আমি এটা রাখতে চাই, তাহলে ব্যাকগ্রাউন্ডটা কি কালার হয়ে গেল, এখন কিন্তু এটা পার্পল কালার ধরেছে, তাই না? তাহলে আমরা যদি এই যে জায়গাটা এটাকে বলা হয় মিনিমাইজ। দেখা যাচ্ছে, আপনারা কি দেখতে পাচ্ছেন? আচ্ছা আমি আবার দেখাই, এই যে একটা মাইনাসের মতো চিহ্ন দেখতে পাচ্ছেন, এই যে মাইনাসের মতো চিহ্ন এটাকে বলা হচ্ছে মিনিমাইজ। আর যদি আমি স্ক্রিনটাকে বড় করতে চাই তাহলে এটাকে কি বলা হবে, ম্যাক্সিমাইজ। স্ক্রিন দেখা যাচ্ছে না? আচ্ছা তাহলে মিনিমাইজ করা মানে কি বলতে পারি, মানে কি করা, ছোট করে ফেলা, তাই না? তাহলে এই যে মিনিমাইজ করলাম, এই দেখেন আমি মিনিমাইজ করাতে আবার এই জায়গায় চলে আসলাম, তাই না? তাহলে এখন আবার স্ক্রিনের এই যে মনিটরের স্ক্রিন কালার কি হয়ে গেছে, পার্পল কালার হয়ে গেছে। এখন আপনি চাচ্ছেন যে না ম্যাডাম আমি কি করতে চাচ্ছি না, এটা এরকম রাখতে চাই না। এই যে আমরা কিন্তু যখন যে আইকনটা নিয়ে কাজ করব বা যে বাটনটা নিয়ে কাজ করব সেটা কিন্তু অলরেডি আমাদের এই যে টাস্ক বার আছে না, আমরা কিন্তু কালকে বলেছিলাম এই জায়গাটার নাম কি, টাস্ক বার। এই টাস্ক বারে চলে আসবে, আমরা আবার এখান থেকে এই যে আগের অবস্থানে চলে আসতে পারবো, ঠিক আছে? তাহলে আমরা এখন সলিড কালার না দিয়েই পিকচার দিয়ে দিলাম, বা হচ্ছে আমরা কি করলাম একটা স্লাইড শো যদি দিতে চাই তাহলেও এটা কি এরকম হয়ে যাবে, ঠিক আছে? তো আমি আবার হচ্ছে আমার সেটিংসে গেলাম, পিকচার এখানে কি রেখে দিলাম। আচ্ছা এখন আপনি চাচ্ছেন যে আপনি পিকচার অ্যাড করবেন, পিকচার অ্যাড করতে গেলে আপনার এইখানে দেখেন অনেকগুলো পিকচার অলরেডি রেকমেন্ড করতেছে, অর্থাৎ ডিফল্ট দেওয়া আছে। আমি যদি এখান থেকে একটা চুজ করি তাহলে অলরেডি এটা এই যে ডিফল্টভাবে ধরে নিয়েছে। বুঝতে পারছেন ম্যাম, অসুবিধা হচ্ছে? আচ্ছা না বুঝলে সাথে সাথে বলবেন, হ্যাঁ? এই যে স্ক্রিনটা এখন চেঞ্জ হয়ে গেছে না? তাহলে আমরা এইভাবে কি করতে পারবো, ডিফল্ট যেই হচ্ছে আমাদের পিকচারগুলো দেওয়া থাকবে সেগুলো কি করতে পারবো, সেট করতে পারবো। আবার আপনি চাচ্ছেন যে না আপনার নিজের একটা ছবি দিতে, বা আপনার গ্যালারির মধ্যে বা আপনার হচ্ছে এই পিসির মধ্যে একটা কি আছে, ছবি আছে আপনার পছন্দের, সেইটা সিলেক্ট করতে, তখন আপনি কিন্তু এই ব্রাউজ অপশনে যদি দেন তাহলে এইখান থেকে এই যে আপনার অপশন আসবে, আপনার কোন জায়গা থেকে কোন জায়গায় ছবিটা আছে সেইখান থেকে আপনি একটা ছবি কি করে দিতে পারবেন, সিলেক্ট করে দিতে পারবেন। সবাই বুঝতে পেরেছেন? আচ্ছা এখন যদি আসি যে চুজ আ ফিট, এইটার মানে কি বোঝাচ্ছে, এই চুজ আ ফিট মানে বোঝাচ্ছে এই ফিল দেওয়া আছে এখানে, আমরা দেখতে পাচ্ছি এখানে চুজ এ ফিট যদি আসি অনেকগুলো অপশন দেখা যাচ্ছে না? এখান থেকে সর্বপ্রথমটা রেকমেন্ড করতেছে, কারণ হচ্ছে এটা ফিল দিয়ে বোঝাচ্ছে আমাদের এই স্ক্রিনটা পুরাটা, আমাদের এই ছবিটাকে পুরাটা একটা জায়গা ধরে নিয়েছে। অনেক সময় হয় না আমরা ছবিকে কি করি, এডিট করি, দুই পাশে একটু খালি জায়গা রাখি, ক্রপ করি, কিন্তু এইটার ক্ষেত্রে কি হচ্ছে, ফিল মানে বোঝাচ্ছে আমার এই পুরো মনিটরের স্ক্রিনটাকে কি এই ছবিটা ধরে রেখেছে। এখন আমি যদি যে চাই যে না আমি ফিল রাখতে চাচ্ছি না, আমি হচ্ছে কি ফিটে দিব, তাহলে আমরা দেখবো কি এই যে দুই পাশে দুইটা দেখছেন এই যে এরকম আলাদা জায়গা তৈরি হয়েছে, দৈর্ঘ্য বরাবর এখানে কিন্তু কি দুইটা খালি জায়গা তৈরি হয়েছে, অর্থাৎ পিকচারটা কিন্তু বা আমার যে ডিফল্ট যে ছবিটা ছিল এটা কিন্তু এখন পুরোটা মনিটরে নাই, এই দুই পাশে কি আলাদা আলাদা জায়গা আছে, খালি জায়গা। আচ্ছা তারপরেরটা যদি আমি যাই, এরকম প্রত্যেকটার এক একটা কি আছে, সেগমেন্ট আছে। আপনি যদি স্ট্রেচে যান তাহলে আবার দেখবেন যে নিচের দিকে এটা এখন নিচের দিকটাকে ইয়ে করছে, ধরছে, হ্যাঁ পুরোটা স্ক্রিন যাচ্ছে না, টাস্ক বারের এই জায়গাটা কি নিচের দিকে ধরে আছে, কিন্তু যদিও এটা বোঝা যাচ্ছে না। তাহলে আমরা সবসময় চেষ্টা করবো কোনটা দিয়ে রাখার জন্য, ফিল দিয়ে রাখার জন্য, তাহলে ডিফল্টভাবে এটা পুরোটা স্ক্রিনটাকে কি করবে, প্রেজেন্ট করবে। কথা কি বুঝতে পেরেছি? তাহলে আমরা আজকে কি কি শিখলাম, এইখানে যে ভিউ, সর্ট বাই, রিফ্রেশ, তারপর নিউ থেকে কিভাবে ফোল্ডার ক্রিয়েট করব, ডিসপ্লে সেটিং এর এগুলো গত ক্লাসে করানো ছিল, আর আজকে হচ্ছে কি পার্সোনালাইজটাও এখান থেকে শিখতে পারলাম, তাই তো? আচ্ছা এখন পার্সোনালাইজের পরে এখানে যখন আপনি আসলেন আমরা তো প্রথমে ব্যাকগ্রাউন্ডটা দেখলাম, কি দেখেছি, ব্যাকগ্রাউন্ড। এই বাম পাশে যদি আমি আরো আইকনগুলো দেখি এখানে কিন্তু কালার আছে, আপনারা চাইলে এখান থেকে কি করতে পারবেন, কালারও সেট করে দিতে পারবেন। আমার এখানে কাস্টম দেওয়া, কি দেওয়া, কাস্টম দেওয়া। আমরা চাইলে এটাকে লাইট করতে পারবো। যখন লাইট করেছি দেখেন আমার যে টাস্ক বারটা আছে এটা কি হয়ে গেছে, লাইট কালার হয়ে গেছে। মমতাজ ম্যাম বুঝতেছেন, আমার এই টাস্ক বারটা এখন কি হয়ে গেছে, লাইট কালার হয়ে গেছে না? এই যে আমার টাস্ক বারের দিকে তাকান, আগে কিন্তু কালো কালার ছিল এটা। আচ্ছা তাহলে এখন যখন আমি আবার কোথায় যাচ্ছি, লাইট না দিয়ে আমি ডার্কে দিই, তখন কি হয় দেখেন, এই পুরাটা কি হয়ে যাচ্ছে, ডার্ক হয়ে যাচ্ছে। এখন আমি ডার্ক দিব না, আমি কাস্টমই রাখবো, তাহলে কি আবার আগের জায়গায় চলে আসবে, এই যে এরকম আগের কাস্টম যখন দেওয়া ছিল এরকম দেখাচ্ছিল। বুঝতে পেরেছি? তাহলে আমরা কিভাবে এখান থেকে কালার সিলেক্ট করতে পারি, আপনার ইচ্ছা মতো। আপনি চাচ্ছেন যে না আমার কিন্তু এই কালারটাই যে এখানে নিচে দেখাচ্ছে টাস্ক বারের মধ্যে, আপনি কিন্তু এইটা সিলেক্ট করলে এটা আসবে, আপনি যেটা সিলেক্ট করবেন সেটাই দিতে পারবেন, এখানে কি কোনো সমস্যা নেই। তারপর এখানে হচ্ছে লক স্ক্রিন, আমরা কি করি আমাদের ফোন প্রোটেক্ট করার জন্য, হ্যাঁ ফোনকে প্রোটেক্ট করে রাখার জন্য কি দিই, একটা লক দেই না বা একটা পাসওয়ার্ড সেট করি না,
তারপর কি করি, দুইটা কিন্তু ছবি দেওয়া যায়। ছবি কয়টা অ্যাড করা যায়? দুইটা। একটা হচ্ছে লক স্ক্রিন আর এটা হচ্ছে কি হোম স্ক্রিন। দুইটা স্ক্রিন দেখতে পাই না। আপনি যদি লক স্ক্রিনে কি রাখতে চান, ছবি রাখতে চান, তাহলে আমরা এখান থেকে কি এই যে পিকচার অ্যাড করতে পারবো। আমার লক স্ক্রিনে আমি এই ছবিটা রাখতে চাচ্ছি, তাহলে এখানে লক স্ক্রিনে এই ছবিটা দিব। আবার আমার এটা পছন্দ হলো না, এটা দিলাম। তাহলে একটু আগে যেটা আমরা সিলেক্ট করেছিলাম এর আগে যে ব্যাকগ্রাউন্ড থেকে, ওইটা কিন্তু আমার হোম স্ক্রিনে ছিল। কোথায় ছিল? হোম স্ক্রিনে ছিল। আর লক স্ক্রিনে হচ্ছে গিয়ে কি এই ছবিটা, অর্থাৎ আপনি যখন শুরুতে পিসিতে কি করতে যাবেন, ওপেন করতে যাবেন, তখন সর্বপ্রথম এই লক স্ক্রিনটা আসবে। বুঝতে পেরেছি? আচ্ছা, এখান থেকে হচ্ছে আমরা লক স্ক্রিন সিলেক্ট করতে পারবো। আপনার ইচ্ছা মতো আবার আপনি কি করতে পারবেন, পিকচারও আপনার পিসি থেকে অ্যাড করতে পারবেন। তারপর আসি আমরা কি থিমে। এখন থিম আপনি কেমন নিতে যাচ্ছেন? এই থিমটা আমার পছন্দ, এটা নিতে পারবো। আবার হচ্ছে এই থিমটা পছন্দ, এটা নিতে পারবো। অর্থাৎ কি আমার পছন্দ মতো আমি থিম নিতে পারবো। এই যে এখানে দেখেন, এখন থিমটা চেঞ্জ হয়ে গেছে না? আগে কিন্তু এই থিমটা ছিল না, আগে অন্য একটা থিম ছিল। তাহলে আমরা এখান থেকে কি কাস্টমাইজ করতে পারবো, আমার পছন্দ মতো আমি একটা করে থিমও নিতে পারবো। তারপর হচ্ছে ফন্ট। ফন্টের বিষয়টা কি? ফন্ট মানে আমরা বুঝছি যে কি কোনো বর্ণ বা লেটার, তাই না? এখন আমার এই জায়গার মধ্যে দেখেন, এখানে যে লেখাগুলো, এই যে ডিফল্ট, এই যে এই জায়গার মধ্যে যে আইকনগুলো আছে, আইকনের পাশে প্রত্যেকটার পাশে কিন্তু প্রত্যেকটার একটা নাম আছে। নাম আছে কি? যেমন এই যে ব্যাচ 262 ওয়ার্ড, তাহলে এখানে কিন্তু প্রত্যেকটা আমার এক একটা কি ফন্ট, তাই না? এগুলো হচ্ছে একটা লেখা বা টেক্সট ফাইল। এখন এই লেখাগুলো হচ্ছে কি আপনার ফন্ট বা লেখার আকারটা কেমন হবে, আপনি এই জায়গা থেকে কি করতে পারবেন, সিলেক্ট করে দিতে পারবেন। আমরা যেমন দেখবেন যে আমাদের কিবোর্ড যে থাকে মোবাইলের, ওই কিবোর্ডের মধ্যে ইচ্ছা মতো কি করি, ফন্টগুলোকে কোনো সময় ইটালিক করি, কোনো সময় হচ্ছে কি বোল্ড করি মানে মোটা করি, বা কোনো সময় ডিফল্ট আমাদের মোবাইলে যেই রকম কিবোর্ডে থাকে ওই রকমই রাখি। এখান থেকে আমরা কি এখানে দেখাচ্ছে যে অল ল্যাঙ্গুয়েজ, সব ল্যাঙ্গুয়েজের উপরে এখানে কি আছে, আপনার ফন্ট আছে। আপনার যদি কোনো নির্দিষ্ট পছন্দ থাকে যে না আমি শুধুমাত্র কি রাখতে চাই, ইংলিশটা রাখতে চাই, তাহলে আপনি এখান থেকে কি ইংলিশটাকে সিলেক্ট করে দিবেন। ঠিক আছে? আপনি যে জাপানিজ রাখতে চান, দেখেন সব জাপানিজ ফন্ট কিন্তু এখানে চলে আসছে। এটুকু কি বুঝতে পেরেছি? এই যে এখানে কিন্তু এখন সব জাপানিজ। আপনি চাচ্ছেন না আমি অ্যারাবিক যতগুলো ফন্ট আছে সব এখানে রাখবো, তাহলে এই যে অ্যারাবিক ফন্টগুলো কিন্তু এখানে চলে আসছে। স্টার্ট বারে আবার টাস্ক বারের কথা বলেছিলাম না আমরা, এই যে টাস্ক বারের যে অপশনগুলো আছে এখানে থেকে আমরা কি করতে পারবো, অফ অন করতে পারবো। যে লক দ্য টাস্ক বার, আপনি যদি এটাকে লক করে দেন তাহলে কি এটা লক হয়ে যাবে, অর্থাৎ এই জায়গার মধ্যে ডিফল্ট দেখা যাবে। আপনি চাচ্ছেন না যে লক করতে টাস্ক বারটাকে, তাহলে এটা কি থাকবে, অফ থাকবে। এই জায়গা থেকে তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড, কালার, লক স্ক্রিন, থিম, ফন্ট, স্টার্ট, টাস্ক বার এই সবগুলো সেটিংস কি একসাথে করতে পারবো। একটু কি বুঝতে পেরেছি? কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, এটা কোন জায়গা থেকে করেছিলাম বলেন তো? আমরা কিন্তু এই যে পার্সোনালাইজ থেকে করেছিলাম।